সোহরাওয়ার্দী উদ্যানের এক কোণে ছোট্ট একটি আশ্রয়, আর সেই আশ্রয়েই নিজের সামর্থ্য অনুযায়ী একটি মসজিদ নির্মাণ করেছিলেন রাজীব শাহ। পরিচয় তার খুবই সাধারণ, রাজপথে জীবন কাটানো একজন অসহায় মানুষ। কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী সেই মসজিদটি ভেঙে ফেলার নির্দেশনা আসার পর থেকেই ভেঙে পড়েছেন রাজীব শাহ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের কষ্টের কথা বলতে বলতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তেই সেখানে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিস্থিতি। আমি মরে গেল রাজীব শাহের দাবি, সমাজে তাদের মতো অসহায় মানুষদের দেখভাল করার মতো কেউ নেই। তিনি বলেন, টুকাইদের ভুলের জন্য প্রশাসনের ব্যবস্থা নিতে দেখা গেলেও তারা যখন ভালো কিছু করার চেষ্টা করেন তখনও নানা বাধার মুখে পড়তে হয়। রাজীব শাহ আরও বলেন, তিনি নিজের জন্য বড় কোনো কিছু চান না, তার ইচ্ছা ছিল তার মতো অসহায় মানুষগুলো যেন অন্তত একটি জায়গায় নামাজ পড়তে পারে, প্রার্থনা করতে পারে। সেই উদ্দেশ্যেই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী মসজিদটি তৈরি করেছিলেন। এটা চাই পথে মানুষ ডেন্ডি খাবে, পথে মানুষ পেট নিবে, পথে মানুষ হিরণ খাবে, পথে মানুষ ইয়া বাবা খাবে, পথে মানুষ গাঁজা খাবে, পথে মানুষ মাদক বাঁধাবে, মাদক বেচবে, চোর হবে, চিটার হবে, বাপ্তার হবে, ধোকাবাজ হবে, বহুত কিছু হবে। এটা চায় না পথে মানুষ উঠে তার দিনের শিক্ষা কালিমা প্রচার দেওয়া, এটা কেউ চায় না। আমি অপরাধ দেখতে আমি তুকাই আল্লাহ কেন এত পবিত্র কাজ, আমি কেন পথে মানুষের উদ্যোগে আমার পথে দিনে শিক্ষা অর্জন করে লেগে আল্লাহর হস্তে জুড়ে এটা অপরাধ হয়, কাল হাসর মতন আমি আপনার কাছে বাদশা থাকবো। আলহামদুলিল্লাহ, হতে পারে আপনাদের কাছে চোখে ছোট হইতে পারি, আমি কাল হাসর মতন আমি আল্লাহ বাদশা হবো। আমাদের বাংলাদেশে কোরআন পাখি সাইদি হুজুর, যিনি আমাদের মাঝে আমরা তারে মিস করি, আল্লাহ তাআলা বেহেশতের জান্নাত নসিব করুক, যিনি কিছু কিছু মাঝে কথা আমাদের মাঝে দিয়ে গেছে জ্ঞান অর্জন। আমি ওই জ্ঞান অর্জন করে আমি চিন্তা ভাবনা করেছি, ভাই আমি এক প্রকার সাধু ছিলাম এক সময়। আমার আজমিরের ছবি দেখেছেন, সিঁড়িকে ভয় করে, কবিরা গুনাহ ভয় করে, আমার পথে মানুষ কবরে চিন্তা করি। বাইরে আমার পথে মানুষকে নিয়ে কারো মাথা ব্যথা নাই, আমার পথে মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে আছে, এটা কেউ চায় না আমার পথে মানুষের সামনে আগাও। তবে সরকারি নির্দেশনার কারণে সেই স্থাপনাটিও এখন ভেঙে ফেলার আশঙ্কায় রয়েছে। একজন অসহায় মানুষের তৈরি ছোট্ট একটি মসজিদ, এটি কি শুধুই একটি স্থাপনা, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে একজন মানুষের বিশ্বাস, আবেগ ও ভালো কিছু করার স্বপ্ন? রাজীব শাহের অজ্ঞান হয়ে পড়ার ঘটনাটি সামনে এনে নতুন করে প্রশ্ন উঠছে, সমাজের প্রান্তিক মানুষদের জন্য আমাদের দায়িত্ব কতটুকু? তাদের ভুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভালো কাজের সুযোগ করে দেওয়ার দায়িত্ব কি আমাদের সবার নয়? এখন রাজীব শাহের একটাই আকুতি, তার এই ছোট্ট উদ্যোগটি যেন পুরোপুরি ধ্বংস হয়ে না যায় এবং তার মতো অসহায় মানুষদের কথাটাও যেন প্রশাসন ও সমাজ গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তার মাধ্যমে এখানে একটা নামাজ পড়ার ব্যবস্থা হয়েছে, মসজিদ হয়েছে, এটা এখনো বলা যায় না। তো আমরা জানি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যখন উনি মক্কাতে গেলেন, কাবা শরীফের সামনে গেলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতে কিছু বালুকণা দিয়েছিলেন, কিছু বালুকণা। তো এই বালুকণাগুলা বলছিলেন যে তুমি এটা ফিকে মারো, এটা কি করো, ফিকে মারো, জোরে মারো তুমি এটা। তুমি বলতেছেন এটা মারলে কি হবে? বলতেছে তুমি মারো, এটা পৌঁছানোর দায়িত্ব আমার। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী উনি কি করছেন, বালিকে ফিকে মারছেন। এখন কথা হলো যে এখানে মসজিদ হবে কি হবে না, এখানে মসজিদ করা যাবে কি যাবে না। দেখেন, এইটা একমাত্র আল্লাহ তাআলার কুদরত। এখানে কোনো ব্যক্তি জবরদস্তি করে মসজিদ করতেও পারবে না এবং এটা ভাঙার মতো কারো সাধ্য নেই। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বালুকণা নিক্ষেপ করেছিলেন, যদি এই বালুকণা এখানে পড়ে থাকে, এখানে যদি হাজার হাজার লক্ষ কোটি মানুষকে এটা ফিরায় ফেলতে চায়, এটা পারবে না। আর যদি এখানে পড়ে না যায়, দুনিয়ার সবাই যদি এখানে এসে বলে যে এটা মসজিদ হবে, মসজিদ হবে, মসজিদ হবে, এখানে কেউ করতে পারবে না। এই ঘটনার বিষয়ে প্রশাসনের বক্তব্য কি, সেটিও জানা জরুরি। কারণ একদিকে সরকারি নিয়ম ও নির্দেশনা, অন্যদিকে একজন অসহায় মানুষের আবেগ ও ধর্মীয় অনুভূতি। দুই দিক বিবেচনা করেই মানবিক ও আইনসম্মত সমাধান খুঁজে বের করা এখন সময়ের দাবি।